তো স্বাগত জানাই বন্ধুরা ডিএস সাজেশানে। তো দেখো আজকে মূলত আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়াশোনা করছে, অর্থাৎ যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছে এবছর নতুন, তাদেরকে নিয়ে। অর্থাৎ হিস্ট্রিতে যাদের অনার্স আছে ফার্স্ট সেমিস্টারে। তো এখন চিন্তার বিষয় হলো যে ফার্স্ট সেমিস্টারে যেহেতু হিস্ট্রি অনার্স আছে, কিন্তু এই অনার্সটাকে টিকিয়ে রাখতে গেলে একটা মিনিমাম পার্সেন্টেজের দরকার হয় নাম্বারের ক্ষেত্রে। তো এক্সটার্নাল পরীক্ষা যাতে একটু ভালো হয়, অর্থাৎ আমরা একটু ভালো করে পরীক্ষা দিতে পারি, তার জন্য একটা সাজেশন আমাদের দরকার আছে প্রত্যেকেরই। তো সেরকম একটা সাজেশন নিয়ে আমি কিন্তু তোমাদের সামনে হাজির হয়েছি। আর আজকে মূলত আলোচনা করব যে ইতিহাসের অনার্সের নাম্বার প্যাটার্ন এবং কি কি কোশ্চেন এক্ষেত্রে থাকবে সেই বিষয় নিয়ে। অর্থাৎ নতুন যে নাম্বার প্যাটার্ন এসছে আর পুরনো যে নাম্বার প্যাটার্ন ছিল তাদের মধ্যে একটু তফাৎ আছে। এখানে একটু বলে রাখি, এই ক্ষেত্রে ইউনিভার্সিটিগুলো একটু ছেলে খেলা করে স্টুডেন্টদের ক্ষেত্রে, অর্থাৎ স্টুডেন্টদের স্বার্থের ক্ষেত্রে ইউনিভার্সিটিগুলো একেবারে ছেলে খেলা, অর্থাৎ যা ইচ্ছা তাই ভেবে রাখে, যখন যা খুশি মতামত ইউনিভার্সিটিগুলো চাপিয়ে দেয়। এক্ষেত্রে কিন্তু ছেলে মেয়েদের, অর্থাৎ তোমরা যারা পড়াশোনা করছো অনার্স বলো পাস বলো, সবার ক্ষেত্রে অসুবিধা হয়। দেখবে হটফট করে কখনো কখনো এক্সটার্নাল পরীক্ষাগুলো চলে আসে, কখনো কখনো তাদের সিদ্ধান্তগুলো এমনভাবে পরিবর্তন করে যেখানে স্টুডেন্টদের মুশকিল বা সমস্যার সম্মুখীন হতে হয়। ঠিক সেরকম একটা ক্ষেত্র হলো যে এতদিন ধরে অনার্সের নাম্বার প্যাটার্ন ছিল 5, 8, 12, অর্থাৎ কোনো রকম শর্ট কোশ্চেন ছিল না। এখন এই বছরে নতুন করে তোমাদের নাম্বার প্যাটার্নটা এসছে 2 নম্বরের শর্ট কোশ্চেন, 5 নম্বরের টিকা আর 10 নম্বরের রচনাধর্মী প্রশ্ন। এখন কথা হচ্ছে এতদিন তো কোনো রকম শর্ট কোশ্চেন ছিল না, কিন্তু এই শর্ট কোশ্চেনগুলো আমরা কোথা থেকে পাবো? দেখো এক্ষেত্রে একটু মুশকিলের ব্যাপার আছে। তোমরা যারা টিউশনি পড়ো, অনার্সের ম্যাক্সিমাম স্টুডেন্ট টিউশনি পড়ে, তো সেখান থেকে তাদেরকে করাচ্ছে। আর আমি যতটা পারি বা যতটা সম্ভব এই শর্ট কোশ্চেনের সাজেশানটা দেওয়ার চেষ্টা করব। আজকে যে সাজেশানটা আমি মূলত রেখেছি সেটা হলো পুরনো নাম্বারের প্যাটার্ন অনুযায়ী। এক্ষেত্রে একটু বলে রাখি যে সাজেশানটা আমি তৈরি করেছি সেটা হলো 5, 8, 12। এক্ষেত্রে তোমাদের যদি নতুন নাম্বার প্যাটার্ন অনুযায়ী হয়, অর্থাৎ 2, 5, 10, সেক্ষেত্রে তোমরা 5 নম্বরের জন্য প্রথম দেখবে 3টে পার্টে সাজেশানটা ভাগ করা আছে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। তো এই ফার্স্ট আর সেকেন্ড পার্টটা তোমরা টিকার জন্য, অর্থাৎ 5 নম্বরের টিকার জন্য পড়বে, আর থার্ড যে পার্টটা আছে সেটা তোমরা 10 নম্বরের জন্য পড়বে। এক্ষেত্রে তোমরা এই নাম্বার প্যাটার্নটা, তো নতুন নাম্বার প্যাটার্ন অনুযায়ী এখানে শর্ট কোশ্চেনগুলো নেই, পরের একটা ভিডিওতে তোমরা শর্ট কোশ্চেনগুলো অবশ্যই পেয়ে যাবে। তো এই নিয়ে কোনো টেনশনের কারণ নেই, কেননা ইউনিভার্সিটিগুলো এরকমই সবসময় করে থাকে, অর্থাৎ স্টুডেন্টদের ভবিষ্যৎ নিয়ে কোনো রকম ছেলে খেলা করতে এদেরকে মানে কোনো রকম সমস্যা হয় না আর কি। এই কথাগুলো তোমাকে অন্য কেউ বলে দেবে না, আমি বলছি, এটা একদম অতি বাস্তব কথা। তো দেখো আজকে মূলত যে সাজেশনটা রেখেছি তোমরা তো সেগুলো পাবি। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে শেয়ার করে দাও, আর অবশ্যই একটা করে লাইক করো। আর অবশ্যই এই সমস্ত সিদ্ধান্তের বিষয়ে তুমি তোমার মতামতটা কিন্তু জানিয়ে যেতে ভুলো না। তো আজকে দেখো কী কী সাজেশন আছে একবার দেখে নাও। তো দেখো বন্ধুরা, তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের অনার্স কোশ্চেন পেপার CC1-এর সাজেশন এটা। তো মোট নাম্বার থাকবে তোমাদের 50 নাম্বার। এতদিন পুরনো সিলেবাস, অর্থাৎ পুরনো সিলেবাস বলতে পুরনো নাম্বার প্যাটার্ন অনুযায়ী তোমাদের যে নাম্বার বিভাজন থাকতো সেটা থাকতো 5 নম্বর, 8 নম্বর আর 12 নম্বরের কোশ্চেন, এই পার্টে ভাগ থাকতো। কোনো রকম শর্ট কোশ্চেন থাকতো না, অর্থাৎ কোনো রকম 2 নম্বরের কোশ্চেন কিন্তু থাকতো না। তাহলে কি থাকতো? একটু আগে বললাম 5 নম্বর, 8 নম্বর আর 12 নম্বর কোশ্চেন। কিন্তু এই বছরে নতুন নাম্বার প্যাটার্ন অনুযায়ী তোমাদের কিন্তু 2 নম্বরের শর্ট কোশ্চেনও থাকবে, 5 নম্বরের টিকা থাকবে আর 10 নম্বর রচনাধর্মী কোশ্চেন থাকবে। এই 3টে প্যাটার্নের কোশ্চেন থাকবে। এখন কথা হলো, ইউনিভার্সিটি যেহেতু ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে খেলা করে, এটা একটা অত্যন্ত বাস্তব কথা যেটা তোমাদেরকে কেউ বলবে না। এই কারণে এদের সিদ্ধান্ত সবসময় পরিবর্তন হতে থাকে। দেখা গেল পুরনো প্যাটার্নে আবার ফেরত গেল, অর্থাৎ তোমাদেরকে 5 নম্বর, 8 নম্বর আর 12 নম্বরের কোশ্চেন আবার তুলে দিল। সেই অনুযায়ী এই সাজেশানটা করে। এখন তোমরা যদি মনে করো যে না নতুন প্যাটার্ন অনুযায়ী পড়বে, এই প্যাটার্ন অনুযায়ী পড়বে না, তো তবুও যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে জন্য দিচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তুমি কমন পাবে যদি নতুন প্যাটার্ন অনুযায়ী এখানে থাকে। অর্থাৎ এখানে থাকতে পারে 2 নম্বরের কোশ্চেন, 5 নম্বরের টিকা আর 10 নম্বরের রচনাধর্মী। এই নতুন প্যাটার্ন অনুযায়ী কিন্তু তোমরা এই কোশ্চেনগুলো ফলো করতে পারো। এখন দেখব সাজেশানের প্রথম প্রশ্নটা কী আছে।
অর্থাৎ টিকা, অর্থাৎ 5 নম্বরের টিকা যদি আসে সেখান থেকে কি কোশ্চেন আমরা কমন পেতে পারি। প্রথম প্রশ্ন দেখো যে হরপ্পা নগর পরিকল্পনা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরের প্রশ্ন দেখো 2 নম্বর বলছে হরপ্পাবাসীদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন কি আছে? 3 নম্বর প্রশ্ন বলছে ভারতের নিম্ন পুরপ্রস্তর যুগীয় সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি, এখানে গুটি হয়ে গেছে, এটা বানানটা ভুল হয়ে গেছে, গুলি আলোচনা করো। একটু খেয়াল করবে। আর বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিয়ে এসো, আর বন্ধুদেরকে শেয়ার করে দাও, আর অবশ্যই একটা করে লাইক করে দিও। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন বলছে পরবর্তী বৈদিক যুগে বর্ণ প্রথার গুরুত্ব নির্ণয় করো। এই যে কোশ্চেনগুলো দিচ্ছে এগুলো কিন্তু ছেলে খেলার কোশ্চেন নয় বন্ধু, এগুলো তোমার পরীক্ষায় আসতে পারে এমন কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। তুমি যখন পরীক্ষার কোশ্চেন হাতে পাবে তখন দেখতে পাবে এরকমই কিছু কোশ্চেন তোমার জন্য রেখেছে, আর মনে পড়বে যে না এই সাজেশানটা আমি পড়ে গেছিলাম বলে কমন পেয়েছি। পরের প্রশ্ন দেখো বলছে হরপ্পা সভ্যতা সিলমোহরগুলির গুরুত্ব কি? অথবা থাকতে পারে হরপ্পা সভ্যতা সিলমোহরগুলির গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, এরপরের প্রশ্ন দেখো টিকার, অর্থাৎ তোমার যদি পুরনো প্যাটার্ন ফলো করে তাহলে 5 নম্বরের টিকার একটা লাস্ট কোশ্চেন বলছে ঋগ বৈদিক যুগে উপজাতীয় রাজনীতি সম্পর্কে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন কথা হচ্ছে যদি নতুন প্যাটার্ন অনুযায়ী দেয় তাহলে এই যে তোমরা প্রথম ভাগ যেটা গেল এই পার্টটার সঙ্গে নিচের যে পার্টটা আসে এটাও পড়বে, অর্থাৎ 8 নম্বরের কোশ্চেন এখানে মিলিয়ে মিশে থাকতে পারে। আর যদি পুরনো পার্টে কোশ্চেন অর্থাৎ পুরনো নাম্বার প্যাটার্নে কোশ্চেন আসে তাহলে অবশ্যই 8 নম্বরের কোশ্চেনের জন্য নিচেরগুলো ফলো করো। বলছে দেখো হরপ্পা সভ্যতার বৈদেশিক আক্রমণ প্রাথমিকভাবে কতটা দায়ী ছিল? পরের প্রশ্ন দেখো কি আছে, বর্তমান আবিষ্কার ও উত্থানের আলোকে হরপ্পা সভ্যতার উৎস ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দেখো বলছে ভারতের ইতিহাসে সঙ্গম যুগের গুরুত্ব আলোচনা করো। এরপরে আরও কি প্রশ্ন আছে আমরা একবার দেখে নেব। এর পরের প্রশ্ন বলছে বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি ব্যাখ্যা করো, অথবা বৌদ্ধ ধর্ম যদি না থাকে সেখানে দিয়ে দিতে পারে জৈন ধর্মের মূল নীতিগুলি ব্যাখ্যা করো। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই দুটো থেকে একটা অবশ্যই পাবেই। পরের প্রশ্ন দেখব কি আছে। পরের প্রশ্ন বলছে মহেঞ্জোদারোর বৃহৎ স্নানাগার ও হরপ্পার বৃহৎ শস্যাগারের তাৎপর্য আলোচনা করো। নেক্সট কোশ্চেন কি আছে না, নেক্সট কোশ্চেন আছে আর্য সমস্যা কি? এগুলো 8 নম্বরের কোশ্চেন হিসেবে আমি রেখেছিলাম। যদি পুরনো নাম্বার প্যাটার্ন ফলো করে তাহলে এইভাবেই পড়বে, আর যদি নতুন প্যাটার্ন হয় তাহলে এই কোশ্চেনেরগুলোর সঙ্গে এর আগের পার্টে যে কোশ্চেনগুলো আছে এগুলো একসঙ্গে মিলিয়ে মিশিয়ে পড়বে। পরের প্রশ্ন অর্থাৎ রচনাধর্মী প্রশ্ন ক্ষেত্রে আমি কি কি প্রশ্ন রেখেছি তোমাদের জন্য সাজেশন হিসেবে সেটা একবার দেখো। দেখো এখানে লেখা আছে প্রথম প্রশ্ন বলছে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে সাহিত্যিক উপাদানের গুরুত্ব নির্ণয় করো। এর অথবাতে থাকতে পারে, অথবাতে যে প্রশ্নটা থাকতে পারে এই যে বলছে এই দেখা গেল প্রথম প্রশ্নটা এলো না, একটু ঘুরিয়ে প্রশ্ন এলো, কি থাকতে পারে না প্রাচীন ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ইতিহাস অনুবাদের ক্ষেত্রে সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। এর পরের প্রশ্ন যদি নতুন প্যাটার্ন অনুযায়ী হয় তাহলে কিন্তু এগুলো 10 নম্বরের রচনাধর্মী প্রশ্ন, আর যদি পুরনো প্যাটার্ন আবার ফলো করে তাহলে কিন্তু এগুলো 12 নম্বরের প্রশ্ন, একটু খেয়াল করবে। পরের প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্নটা কি আছে দেখো, বলছে ঋগ বৈদিক আর্যদের রাজনৈতিক ও সামাজিক জীবনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী বৈদিক যুগে এক্ষেত্রে কি কি পরিবর্তন হয়েছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি আছে বলছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে প্রতিবাদী ধর্ম আন্দোলন গড়ে ওঠার সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় প্রেক্ষাপট ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন।
এবার বলছে 4 নম্বর প্রশ্ন বলছে কি না খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধের উত্থানের কারণ সম্পর্কে আলোচনা করো। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধের উত্থানের কারণ সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন কি আছে, এটা হলো লাস্ট প্রশ্ন সাজেশনের। বলছে বাণিজ্যের উপর গুরুত্ব আরোপ করে হরপ্পা সভ্যতার অর্থনৈতিক প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো সাজেশনের এই লাস্ট প্রশ্ন, এই কটা সাজেশন বা এই কটা প্রশ্ন পড়ে গেলে তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন, যদি 5টা তোমাদের কোশ্চেন দেয় তার মধ্যে 3টে কোশ্চেন অবশ্যই কমন পাবে, যেখানে 2টো করে লিখতে হবে তোমাকে। তো সবাইকে ধন্যবাদ। পরীক্ষার জন্য ভালো রকম প্রস্তুতি নাও, কারণ হলো জীবনের অনার্সের ক্ষেত্রে এটাই তোমাদের প্রথম পরীক্ষা। তো কেউ অবহেলা করে কিন্তু কোশ্চেনগুলো ফেলে রেখো না, একবার হলেও চোখ দিয়ে দেখে যেও খুব ভালো করে। তো সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।